আর এবার আপনাদের দেখাবো রাজ্যসভা ভোটের মনোনয়ন পেশ। বিজেপির হয়ে মনোনয়ন জমা দিলেন তৃণমূল ত্যাগী সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ সিং। এই মুহূর্তে আপনাদের ছবি দেখাচ্ছি, বিধানসভার ভিতরের ছবি। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ সিং বড়াই তারা পৌঁছে গেছেন বিধানসভায়। আজ রাজ্যসভার মনোনয়ন পেশ। এই মুহূর্তে মনোনয়ন জমা দিচ্ছেন সুখেন্দু শেখর রায়। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাজ্যসভা ভোটের মনোনয়ন জমা তৃণমূল ত্যাগী সুখেন্দু শেখর রায়। বিজেপির টিকিটে রাজ্যসভায় সুখেন্দু শেখরের যাওয়া নিশ্চিত, কারণ বর্তমান যা সমীকরণ তাতে তৃণমূল ত্যাগী তিনজনেরই জয় নিশ্চিত। আমাদের প্রতিনিধি প্রদীপ্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে বিধানসভা থেকে। প্রদীপ্ত, সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ সিং বড়াই তিনজনেরই রাজ্যসভায় জয় নিশ্চিত। একেবারেই তাই, তার কারণ বিধানসভার এই মুহূর্তে যে সংখ্যা রয়েছে বিধায়কদের এবং রাজ্যসভার যে অঙ্ক রয়েছে এবছরের নির্বাচনের জন্য, সেখানে এক একজন জয়ী হতে গেলে এক একজন প্রার্থীকে 147টি ভোট পেতে হবে। অর্থাৎ বিজেপির কাছেই কিন্তু এই সংখ্যাটা রয়েছে। উল্টো দিকে থাকা যে বিরোধী দল রয়েছে, যদি আমরা অখণ্ড তৃণমূল কংগ্রেসকেও দেখি তাহলেও, এবং তার সঙ্গে যদি সিপিআইএম, হুমায়ুন কবিরের দল, আমজনতা উন্নয়ন পার্টি, আইএসএফ সমস্ত দল মিললেও কিন্তু সংখ্যাটা 85-র বেশি উঠছে না। ফলে এই জায়গা থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে তারা মনোনয়নপত্র পেশের কাজ করছেন সুখেন্দু শেখর রায়, প্রকাশ সিং বড়াইক এবং সুস্মিতা দেব। ফলে তাদের জয় শুধু সময়ের অপেক্ষা। আগামীকাল এই মনোনয়নপত্রগুলো পরীক্ষা হবে এবং 17 তারিখ মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা রয়েছে বেলা 3টে পর্যন্ত, এবং তারপরই তাদের হাতে জয়ের শংসাপত্র তুলে দেওয়া হবে। বিধানসভার যিনি সচিব রয়েছেন তিনি পদাধিকার বলে এই নির্বাচনের রিটার্নিং অফিসার সৌমেন্দ্রনাথ দাস, তিনি এই প্রক্রিয়া সম্পন্ন করবেন আগামী 17 তারিখ। ফলে জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা। এবং আজকে যখন তারা মনোনয়নপত্র পেশ করছেন, সঙ্গে থাকলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং একই সঙ্গে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য উপস্থিত ছিলেন। রাজ্য বিজেপির অন্যান্য পদাধিকারী, রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য, গুরুত্বপূর্ণ সদস্য দিলীপ ঘোষ, দীপক বর্মনের মতো যারা রয়েছেন তারাও যেমন থাকলেন, একই রকম ভাবে প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিত্র, সুমনা সরকার, দিবাকর ঘরামিরাও থাকলেন। এবং এই রাজ্য থেকে বিজেপির এই মুহূর্তে রাজ্যসভার সদস্য সংখ্যা 3 রয়েছে। অনন্ত মহড়া, শ্রমিক ভট্টাচার্য এবং রাহুল সিনহা। তার সঙ্গে সংযোজিত হতে চলেছে আরো 3 জন, প্রকাশ সিং বড়াই, সুখেন্দু শেখর রায় এবং সুস্মিতা দেব। একেবারেই তাই প্রদীপ। এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছি সরাসরি বিধানসভা থেকে। এই মুহূর্তে তিনজনেরই মনোনয়ন জমা দেওয়া হয়ে গেল। রাজ্যসভা ভোটে মনোনয়ন পেশ করলেন তিনজনই। বিজেপির হয়ে মনোনয়ন জমা তৃণমূল ত্যাগী সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ সিং বড়াইকের তিনজনেরই জয় নিশ্চিত। অর্থাৎ তিনজনেই রাজ্যসভায় যাচ্ছেন বিজেপির টিকিটে। যে ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি, রাজ্যসভা ভোটের মনোনয়ন পেশ করলেন বিজেপির হয়ে 3 তৃণমূল ত্যাগী সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ সিং বড়াইক তিনজনেরই জয় নিশ্চিত। তৃণমূল ত্যাগী 3 সাংসদকে রাজ্যসভার টিকিট বিজেপি টিকিটে রাজ্যসভায় সুখেন্দু শেখর, প্রকাশ সিং বড়াইক এবং সুস্মিতা দেব। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য সহ মন্ত্রিসভার একাধিক গুরুত্বপূর্ণ সদস্য তারা বিধানসভায় উপস্থিত ছিলেন। শুভেন্দু অধিকারীর সঙ্গেই আজ বিধানসভায় প্রবেশ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ সিং বড়াইকের। সঙ্গে ছিলেন শ্রমিক ভট্টাচার্য, মন্ত্রী শঙ্কর ঘোষ সহ রাজ্যসভার এবং সহ মন্ত্রিসভার অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যরা তারা বিধানসভায় উপস্থিত। সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ সিং বড়াইক তিনজনেরই জয় নিশ্চিত বর্তমানে যে সমীকরণ সেই সমীকরণ অনুযায়ী।
আপনাদের আরো একবার সেই ছবি দেখাচ্ছি। বিজেপি টিকিটে বা রাজ্যসভায় 3 তৃণমূল ত্যাগী সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ সিং বড়াইক। তারা আজ রাজ্যসভার ভোটের মনোনয়ন পেশ করলেন এবং এই মুহূর্তে যা সমীকরণ তাতে 3 জনেরই রাজ্যসভায় জয় নিশ্চিত। আমার সহকর্মী প্রদীপ্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে বিধানসভা থেকে। প্রদীপ্ত, আমরা আজকে যা ছবি দেখতে পেলাম, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার সঙ্গে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য সহ মন্ত্রিসভার একাধিক গুরুত্বপূর্ণ সদস্য, তারাও আজ বিধানসভায় উপস্থিত। তার মানে এই রাজ্যসভার ভোটটাকে মোটেও হালকাভাবে নিচ্ছে না বিজেপি। যে ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি, রাজ্যসভা ভোটের মনোনয়ন পেশ, বিজেপির হয়ে মনোনয়ন জমা দিলেন তৃণমূল ত্যাগী সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ সিং বড়াইক। বর্তমান সমীকরণে 3 জনেরই জয় নিশ্চিত। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গেই বিধানসভায় প্রবেশ করেন 3 তৃণমূল ত্যাগী নেতা সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ সিং বড়াইক। তারা আজ রাজ্যসভা ভোটে বিজেপির হয়ে মনোনয়ন জমা দিলেন এবং সমীকরণ অনুযায়ী এই 3 জনেরই রাজ্যসভায় জয় নিশ্চিত। অর্থাৎ এখন বিজেপি টিকিটে রাজ্যসভায় যাচ্ছেন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ সিং বড়াইক, যার ফলে এই মুহূর্তে বিজেপির রাজ্যসভার শক্তি 3 থেকে বেড়ে 6 হলো। প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে বিধানসভা থেকে। প্রদীপ্ত, এই রাজ্যসভা ভোটে 3 তৃণমূল ত্যাগীর জয় নিশ্চিত হওয়ায় বিজেপির শক্তি কার্যত দ্বিগুণ হলো। একেবারেই তাই। তার কারণ এই মুহূর্তে এই রাজ্যে বিজেপির রাজ্যসভার সাংসদ রয়েছেন 3 জন, অনন্ত মহারাজ, শ্রমিক ভট্টাচার্য এবং রাহুল সিনহা। এবং এরপর এখন শুধুমাত্র জয় যেহেতু সময়ের অপেক্ষা, ফলে আর দিন 3 পরে এই কথা বললে ভুল হবে না যে বিজেপি এই রাজ্য থেকে আরো 3 জনকে তাদের প্রতীকে রাজ্যসভায় পাঠাতে পারলো এবং সুখেন্দু শেখর রায়, প্রকাশ সিং বড়াইক এবং সুস্মিতা দেব, এই 3 জনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। 2 জনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল 2029 সালের আগস্ট মাসে, আর একজনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল 2030-এর এপ্রিল মাসে। এই জায়গা থেকে দাঁড়িয়ে তারা 3 জনই রাজ্যসভা থেকে পদত্যাগ করেন, তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ত্যাগ করেন এবং তারপর তারা দিন কয়েক আগে বিজেপিতে যোগ দেন, গত বৃহস্পতিবার যোগ দেন। এবং যোগদানের ঘন্টা 3-এর মধ্যেই আমরা দেখতে পেলাম যে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় শাখা, কেন্দ্রীয় কার্যালয়ের তরফ থেকে যে প্রেস বিজ্ঞপ্তি জারি করা হলো, সেখানে এই 3 জনকেই মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য তারা বললেন এবং তাদের মনোনীত প্রার্থী হিসাবে তারা জানালেন। এবং এরপর আজকে আনুষ্ঠানিকভাবে তারা মনোনয়নপত্র পেশ করছেন এবং যে পর্বে মুখ্যমন্ত্রী সঙ্গী হলেন রাজ্য বিজেপির সভাপতি এবং এছাড়াও দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব যেমন ভাবে ছিলেন এবং রাজ্য মন্ত্রিসভার যে সদস্যরা তারাও আজকে উপস্থিত থাকলেন। তার কারণ এই জায়গা থেকে দলের অন্দরে এটা নিয়ে নানা চর্চা, নানা প্রশ্ন যে কেন তাদেরকে নেওয়া হলো, কিন্তু এই জায়গা থেকে দাঁড়িয়ে যে রাজ্যসভায় বিজেপির শক্তি বৃদ্ধির প্রয়োজন রয়েছে, তার কারণ একাধিক বিল পাস করানোর প্রয়োজন রয়েছে। এক দেশ এক ভোট, এই ধরনের যে বিলগুলো রয়েছে সেই বিল পাস করানোর ক্ষেত্রে 2/3 আসনের প্রয়োজন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এই সংখ্যা বৃদ্ধির কাজ তারা করলো বলেই মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা। ধন্যবাদ প্রদীপ্ত।